লোহার গড়াত আর উঁচু দেয়ালের নিশ্ছিদ্র নিরাপত্তা, বাইরের পৃথিবীর সাথে যাদের যোগাযোগ কেবল এক চিলতে আকাশ আর স্বজনদের অপেক্ষার প্রহর, সেই চার দেয়ালের গাম্ভীর্য ভেদ করে এবার ভেতরে ঢুকেছে এক টুকরো উৎসবের আমেজ, গণতন্ত্রের মহোৎসব। লোহার শিকল তাদের শরীর আটকে রাখলেও আটকে রাখতে পারেনি নাগরিক অধিকারকে। বন্দি জীবনের ধূসর ক্যানভাসে যেন ফুটে উঠেছে নির্বাচনের রঙিন রেখা। সারা দেশে যখন সাধারণ ভোটাররা গুনছেন উৎসবের প্রহর, তখন অন্ধকারের এই বাসিন্দারা আগাম জানিয়ে দিয়েছেন তাদের মনের মানুষের কথা। আগামী 12 ফেব্রুয়ারি দেশের সাধারণ নির্বাচনের মূলক্ষণ ঘনিয়ে এলেও কারাবন্দীদের জন্য সেই ভোট উৎসব শুরু হয়ে গেছে আগেভাগেই। 3রা ফেব্রুয়ারি থেকে দেশের 75টি কারাগারে শুরু হয়েছে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ। কারাগারে স্থাপন করা হয়েছে বিশেষ বুথ, যেখানে গোপন ব্যালটে নিজেদের রায় দিয়েছেন কয়েদি ও হাজতিরা। তথ্যমতে সারা দেশে প্রায় ৮৬,৩০০ বন্দীর মধ্যে ৬,২৪০ জন এবার ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে নির্বাচন কমিশনের বৈধতা পেয়েছেন ৫,৯২০ জন। গত ৫ দিনে সারা দেশের বিভিন্ন কারাগারে মোট ৪,৫৩৮ জন বন্দী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে প্রথম দিনে ভোটের আমেজ ছিল সবচাইতে বেশি, যেখানে ভোট দিয়েছেন ১,৫২১ জন। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের চিত্রটিও ছিল বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেখানে ২,৬০০ বন্দীর মধ্যে ২০৪ জন ইতোমধ্যে তাদের রায় প্রদান করেছেন। তবে কারাগারের বিশাল জনসংখ্যার তুলনায় ভোটার সংখ্যা বেশ নগণ্য। কারা কর্তৃপক্ষ বলেছে, দীর্ঘমেয়াদে সাজাপ্রাপ্ত অনেক বন্দী সুযোগ পাননি ভোটার হওয়ার। আবার অনেকের ভয় ছিল জেলখানায় ভোটার হিসেবে নিবন্ধিত হলে হয়তো জামিন পেলেও বাইরে গিয়ে আর দেয়া যাবে না ভোট। সব মিলিয়ে বন্দীদের এই নিঃশব্দ ব্যালট বিপ্লব ডাকযোগে পৌঁছে গেছে নির্বাচন কমিশনের দপ্তরে, যা আগামী সরকার গঠনে রাখবে এক অনন্য স্বাক্ষর। আয়েশা আক্তার, এটিএন বাংলা।